আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপি মাঠে নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই, বলছেন গয়েশ্বর। এদিকে পিআর পদ্ধতিতে নির্বাচন হলেও অবৈধ টাকার ছড়াছড়ি থাকবে না, বলছেন ফয়জুল করিম। জানাবো, যারা সংখ্যানুপাতিক নির্বাচন চাইছে তারা একটি চোরের দল, বলছেন সালাউদ্দিন। জানিয়ে দিব, সংস্কার ছাড়া যেন তেন নির্বাচন চায় না জামায়াত, বলছেন শফিকুর রহমান। নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবি পার্টি, বলছেন দিলালুল আলম। এদেশের মানুষ আর কত জীবন দেবে, প্রশ্ন নজরুল ইসলামের। এবং সর্বশেষ জানাবো, সারা দেশে চলছে এনসিপির হাওয়া, বলছেন এনসিপির নেতা শিশির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি মাঠে নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই, বলছেন গয়েশ্বর। বিএনপি আন্দোলনে মাঠে নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সংস্কার চায় বিএনপি, তবে অযথা জনগণের ভোটাধিকার ভুলুষ্ঠিত করার নেতাকর্মীরা চুপ থাকবে না। বিএনপি সংস্কার চায়, কুসংস্কার নয়, জানিয়ে গয়েশ্বর রায় চন্দ্র বলেন, নির্বাচন নিয়ে যারা চক্রান্ত করছে, আসুন বিএনপির বিপরীতে ৩০০ আসনে একক প্রার্থী নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করুন। তিনি বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে লাভ নেই। বিএনপি যদি মাঠে নামে তবে নির্বাচন পেছানোর সাহস কারো নেই। বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন, নির্বাচনের প্রার্থী হলে যাদের জামায়াত বাজেটপ্রাপ্ত হবে তারা সংখ্যানুপাতিক হারে নির্বাচন চায়। সংস্কার ও বিচারের নামে চালবাহানা করে বিনা ভোটে কেউ ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইলে তাদের স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে বলে মন্তব্য করেছেন তিনি। বিএনপির এই নেতা আরো বলেন, নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন তা করে নির্বাচন দিন। গণতন্ত্রের জন্য প্রয়োজনে আবার সংগ্রাম হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলেও অবৈধ টাকার ছড়াছড়ি থাকবে না, বলছেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা সৈয়দ ফয়জুল করিম বলেছেন, পিআর সিস্টেমে নির্বাচন হলে আদর্শ ভিত্তিক ও মার্কা ভিত্তিক নির্বাচন হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে অবৈধ টাকার ছড়াছড়ি থাকবে না। গোটা বাংলাদেশে যারা জ্ঞান নেই তারাই পিআর সিস্টেমের নির্বাচন চায়। সৈয়দ ফয়জুল করিম বলেন, বর্তমান পদ্ধতিতে নির্বাচন অবৈধ টাকার মালিক, গুন্ডা, ডাকাত ও চাঁদাবাজরা এমপি নির্বাচিত হয়। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে অবৈধ টাকার ছড়াছড়ি থাকবে না। এই দেশের জন্য পিআর পদ্ধতি সবচেয়ে নিরাপদ। এ পদ্ধতিতে নির্বাচন হওয়ার পর মেধাবী, আদর্শবান ও চরিত্রবান ব্যক্তিরাই এমপি পদে মনোনীত হবেন। পিআর পদ্ধতিতে সরকার আমলে রাজপথে কোনো আন্দোলন সংগ্রাম হবে না, সব প্রকার কথা হবে সংসদে। যারা সংখ্যানুপাতিক নির্বাচন চাইছে তারা একটি চোরের দল, বলছেন সালাউদ্দিন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, যারা ১৪ দলের নামে আওয়ামী লীগের সঙ্গে ছিল তারাই এখন সংস্কার কমিশনের সঙ্গে বড় বড় কথা বলছে। সোহরাওয়ার্দী উদ্যানে যারা সংখ্যানুপাতিক নির্বাচন চাইছে তারা একটি চোরের দল। তারা আগে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে নির্বাচনের বৈধতা দিয়েছে। বিএনপির অন্যতম শীর্ষ এক নেতা বলেন, গণতন্ত্রের ইতিহাস ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। স্বল্প মেয়াদে সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে। জনগণের ম্যান্ডেট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনলে সংবিধান সহ সব সংস্কার বাস্তবায়ন করা হবে। মত পার্থক্য থাকলেও জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়ে সালাউদ্দিন বলেন, দ্বিমত ও বিরোধিতা থাকলেও সম্পৃক্ত বাংলাদেশ গড়তে গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির এই নেতা আরো বলেন, কেউ যদি সংস্কার ও বিচারের নামে দীর্ঘমেয়াদে ভোট ছাড়া ক্ষমতায় থাকতে চায় সেটা দুঃখজনক এবং দুঃস্বপ্নে পরিণত হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনে আবার সংগ্রামে নামবে বিএনপি। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র দলের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, ছাত্রদের নতুন দলের সফলতা কামনা করি। মৌলিক সংস্কার না হলে নির্বাচনে যাবে না বলে তারা বলেছেন, কিন্তু কি করলে তারা নির্বাচনে যাবে সেটি বলছেন না। সংস্কার ছাড়া যেন তেন নির্বাচন চায় না জামায়াত, বলছেন শফিকুর রহমান।
ফেনীর আয়োজিত এক সুধী সমাবেশে বাংলাদেশের জামায়াত ইসলামী আমির শফিকুর রহমান বলেছেন, দেশে আর কোনো ফ্যাসিস্ট তৈরি হতে দেওয়া যাবে না। সংস্কার কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। সংস্কার ছাড়া যেন তেন নির্বাচন করা যাবে না। আমাদের সন্তানদের রক্তের সঙ্গে আমরা বেইমানি করব না এবং কাউকে বেইমানি করতেও দেব না। শফিকুর রহমান বলেন, আমাদের সন্তানরা যে আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, যে আকাঙ্ক্ষার জন্য তারা রক্ত দিয়েছে, সেই রক্তের মূল্য পরিশোধ করার জন্য আমরা প্রস্তুত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং দেখতে চাই না। তা যদি হবে, তাহলে এত মানুষ জীবন কেন দেবে? আমরা ফ্যাসিস্ট আমলের আদলে আর কোনো নির্বাচন এদেশে হতে দেব না। আমরা ন্যায়ের পক্ষ থেকে এবং জনগণের অধিকার পক্ষে আছি। ফ্যাসিস্টবাদের সে চিহ্নটুকু যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে মুছে না যাবে, ততদিন পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। শফিকুর রহমান বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলো পেশি শক্তির রাস্তা বন্ধ করা। ফ্যাসিজম সৃষ্টি হবে না। পিআর পদ্ধতি হলে আওয়ামী লীগের পুনর্বাসন হবে, এমন চিন্তা একটি বিশেষ দল থেকে প্রচার করা হচ্ছে। শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া যাবে না। নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবি পার্টি, বলছেন দিলালুর আলম। আমার বাংলাদেশ পার্টি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ দিলালুর আলম। মত বিনিময় সভায় এবি পার্টির রাজনৈতিক দর্শন, সাম্প্রতিক জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপট ও হাট বাজারের জন্য একটি সুপরিকল্পিত উন্নয়নের রূপরেখা উপস্থাপন করা হয়। সভায় দিলালুর আলম বলেন, হাটহাজারী আমার জন্মভূমি, আমার আশা ও স্বপ্ন। আমি এই মাটির সন্তান, তাই হাটহাজারী মানুষের জন্য কাজ করতে চাই। বিগত সরকারের আমলে নির্বাচিত হওয়ার জন্য তুলে ধরলে দিলালুর আলম বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আমলে আমার জীবন থেকে 10 বছর কেড়ে নিয়ে গেছে। বিনা বিচারে আমাকে কারাবন্দী করা হয়েছিল। এবি পার্টির নেতৃত্বে দেশ গঠনের প্রসঙ্গ টেনে দিলালুর আলম বলেন, 24শে জুলাই গণঅভ্যুত্থানে এবি পার্টি সবার সামনে ছিল। বর্তমান দেশে নতুন রাজনৈতিক ধারা প্রতিষ্ঠায় এবি পার্টি একটি গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠেছে। আমরা দুর্নীতিমুক্ত কল্যাণভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। শুধু নির্বাচনের অংশগ্রহণ নয়, বরং মানুষের জীবন গুণগত পরিবর্তন আনা আমাদের লক্ষ্য। জনগণের আস্থা ও অংশগ্রহণের ভিত্তিতে আধুনিক, সবুজ এবং স্মার্ট হাটহাজারী গড়তে চাই। এদেশের মানুষ আর কত জীবন দেবে? প্রশ্ন নজরুল ইসলামের। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশের মানুষের ভাষা আন্দোলনে জীবন দিয়েছে, মহান মুক্তিযুদ্ধে, 90-এর ছাত্র আন্দোলনে, 24-এর গণঅভ্যুত্থানে আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে জীবন দিয়েছে। এত জীবন দেওয়ার পরেও এখনো অসংগততা নিয়ে আলোচনা হয়। এটা কেন হবে? আক্ষেপ করে বিএনপির এই নেতা বলেন, আর কত জীবন দেবে এদেশের মানুষ? আর কত লড়াই করবে? মানুষ প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে ওঠে, হাই স্কুল থেকে কলেজে ওঠে, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে যায়। আস্তে আস্তে মানুষ উন্নত হয়, আস্তে আস্তে মানুষের পরিবর্তন হয়, ইতিবাচক পরিবর্তন। আর আমরা বারবার সেই সাপ লুডুর মতো অনেক দূর আগে যাই, আবার সাপ কেটে দিলে নিচে চলে আসি, আবার আগানোর চেষ্টা করি। এটা গ্রহণযোগ্য নয়। নজরুল ইসলাম খান বলেন, আমাদের দেশে শ্রম আইন আছে, প্রত্যেক শ্রমিককে নিয়োগপত্র দিতে হবে, কিন্তু আমাদের দেশে যত শ্রমিক আছে তার 20 থেকে 25% শ্রমিককেও নিয়োগপত্র পায় না। তাদের সুবিধা তার কোনোটাই দেওয়া হয় না যা শ্রম আইনে লেখা আছে। যারা শ্রমিককে কম মজুরি দেয় তাদের বিরুদ্ধে শাস্তি ও অভিযোগ দেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের দেশে নারী, শিশু, যুবক, শ্রমিক সবার জন্য আইন আছে, কিন্তু তারা কি আইনের বিষয়ে জানেন, বোঝেন এবং সুফল ভোগ করতে পারবেন কিনা, এমন প্রশ্ন রেখে এক শ্রমিক নেতা বলেন, প্রত্যেক রাজনৈতিক দলের যারা প্রতিনিধিত্ব করেন তাদের উচিত সবাইকে আইন বুঝিয়ে দেওয়া, আইনের সুফল বোঝানো। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।